আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আলোচনা করব পুরুষত্ব যাচাই করার একটি সহজ ঘরোয়া উপায় নিয়ে। অনেক পুরুষ আপনারা প্রশ্ন করেন যে আমি আসলে ঠিক আছে কিনা, বা আমি কিভাবে নির্ণয় করতে পারবো যে আমি একজন পুরুষ হিসেবে সক্ষম পুরুষ। এটা বিষয় হচ্ছে আপনি চাইলে ঘরে বসেই এটা নির্ণয় করতে পারেন। আপনার বাসায় যদি কাপড় মাপা ফিতা থাকে, তাহলে আপনি দেখবেন আপনার নাভি বরাবর পেটটা মেপে যেটা কত ইঞ্চি আছে। যদি 38 ইঞ্চি কম থাকে তাহলে আপনি একজন সক্ষম পুরুষ। আর যদি 38 ইঞ্চি অবস্থায় চলে যায় তাহলে বুঝতে হবে আপনি বর্ডার লাইনে আছেন। যে কোনো সময় আপনার যৌন সমস্যা বা দুর্বলতা দেখা দিতে পারে। এবং যদি 38 ইঞ্চি ওভার হয়ে যায়, অর্থাৎ 40 বা তার থেকে বেশি হয়ে থাকে, তাহলে বুঝতে হবে আপনি শারীরিকভাবে ফিটনেস আপনার ঠিক নেই, যে আপনার এই সমস্যা দিনে দিনে ধীরে ধীরে বাড়তে থাকবে। একটা বিষয় খুব সহজে বুঝতে হবে, আমরা যখন উত্তেজিত হই তখন আমাদের শরীরে প্রচুর পরিমাণে ব্লাড সার্কুলেশন হয়, এবং এই ব্লাড সার্কুলেশন যত সময় স্বাভাবিকভাবে গতি ঠিক থাকে তত সময় কিন্তু আমরা উত্তেজিত থাকি বা আমাদের পেনিসটা ইরেক্টেড থাকে। কিন্তু যখন আমাদের শরীরের ব্লাড সার্কুলেশনটা জায়গায় জায়গায় বাধাপ্রাপ্ত হবে চর্বির জন্য, তখন আমাদের কিন্তু উত্তেজনাটা আসবে, কিন্তু সেটা আমরা ধরে রাখতে পারবো না, যার ফলে দ্রুত বীর্যপাত ঘটা, পেনিস দেখা যাচ্ছে নিস্তেজ হয়ে যাওয়া, এই সমস্যাগুলো দেখা দিবে। অনেকে মনে করেন যে আমি হয়তো অতিরিক্ত তেল চর্বিযুক্ত খাবার খাচ্ছি, এই কারণে হয়তো এমনটা হচ্ছে। বিষয়টা কিন্তু একদমই সেরকমের নয়। আপনি শুধু তেল চর্বিযুক্ত খাবার খেলে এমনটা হওয়ার কথা না। মূলত আপনি কোন খাবারটা বেশি খান প্রতিনিয়ত। আমরা বাঙালি হিসেবে দেখা যায় আমরা ভাত কিন্তু বেশি খাই, এবং আপনি যখন অতিরিক্ত ভাত খাচ্ছেন এটা সরাসরি আপনার শরীরে সুগার হিসেবে রূপান্তরিত হচ্ছে, আপনার পাকস্থলীতে যে হজম প্রক্রিয়া হওয়ার পাশাপাশি এটা সুগারে পরিণত হচ্ছে। এই কারণে ভাত কম খেতে হবে। শুধু ভাত নয়, কার্বোহাইড্রেট যুক্ত যে খাবারগুলো আমরা বলি, ভাত, রুটি, আলু, কচু, চিনি এবং মিষ্টি জাতীয় খাবার, এগুলো কম খেতে হবে। এর পাশাপাশি সিজনাল ফল, শাকসবজি এগুলো বেশি খেতে হবে। অবশ্যই তেল চর্বি বা ফাস্টফুড, জাঙ্ক ফুড এগুলো এড়িয়ে চলার চেষ্টা করতে হবে বা কম খেতে হবে। শুয়ে বসে থাকার অভ্যাস থাকলে এগুলো আমাদের পরিহার করতে হবে। আর সবসময় আমাদের দেখতে হবে যে আমাদের নাভি বরাবর পেটের সাইজটা 38 ইঞ্চির নিচে আছে কিনা। যদি নিচে থাকে আমরা পারফেক্ট আছি, আর যদি 38 ইঞ্চি থাকে তাহলে বর্ডার লাইনে আছি, এটা কমাতে হবে। আর যদি 38-এর বেশি হয় তাহলে অবশ্যই এটাকে যতদূর সম্ভব কমাতে হবে। এটা যে কোনো বয়সের যে কোনো পুরুষের জন্য কিন্তু বিজ্ঞান ভিত্তিক মাপ, এটা মনে রাখতে হবে। এটা কিন্তু আমার কোনো মন গড়া কথা না। এটা স্বাস্থ্য বিজ্ঞানের তথ্য মতে কিন্তু একজন পুরুষের যে সে যে সক্ষম বা তার বডি ফিটনেসের বিষয়টা কিন্তু এভাবে নির্ধারিত বা নির্ণয় করা হয়ে থাকে। শুধু এটা থাকলে হবে না, এর পাশাপাশি আপনার উচ্চতন যে ওজনটা ঠিক আছে কিনা এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ধরুন আপনার উচ্চতা হচ্ছে 5 ফিট 6 ইঞ্চি। এখন 5 ফিট 6 ইঞ্চি উচ্চতা হলে আপনার ওয়েট থাকতে হবে 65 থেকে সর্বোচ্চ 70 কেজির মধ্যে। কিন্তু ওজন যদি আপনার এর থেকে অনেক বেশি থাকে তাহলে কিন্তু হবে না। সেক্ষেত্রে কিন্তু খুব দ্রুত ওজন কমিয়ে নির্দিষ্ট একটা উচ্চতা ও পাশাপাশি ওজনটাকে কিন্তু আপনার কন্ট্রোল করতে হবে। অর্থাৎ আপনার যদি ওজনটা দেখা যাচ্ছে 60 থেকে 65 কেজির মধ্যে থাকে, এবং নাভি বরাবর পেটের সাইজটা যদি দেখা যায় যে আপনার 38 ইঞ্চির নিচে আছে, 35, 34 বা 36 আছে, তাহলে কিন্তু আপনি একেবারে একজন সক্ষম পুরুষ। এটা কিন্তু সহজেই বুঝতে পারবেন। আর তাছাড়া আমরা যদি পশু প্রাণীর দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাই যে গরু, ছাগল এরা কিন্তু অতটা ভাত খায় না। এরা এত মোটা হয় কেন, চর্বি হয় কেন? এরা কি করে? ঘাস খায়। তো এই ঘাসটা যখন তারা বেশি খায় তখন কিন্তু তাদের শরীর এটাও কিন্তু সুগার বা চর্বিতে পরিণত হয়ে থাকে। এই জন্য আমরা কার্বোহাইড্রেট খাবার, বিশেষ করে ভাত, সবসময় কম খাওয়ার চেষ্টা করব। এবার সেই নারীদের ক্ষেত্রে, পুরুষের ক্ষেত্রে দেখা যায় 38 ইঞ্চি যদি নাভি বরাবর হয়ে থাকে তাহলে তারা যেমন বর্ডার লাইন থাকে, এবং 38 ইঞ্চি ক্রস করলে তাদের জন্য ঝুঁকি থাকে। ঠিক একইভাবে নারীদের ক্ষেত্রে যদি তাদের নাভি বরাবর পেটের সাইজ 36 ইঞ্চি থাকে তাহলে এটা হচ্ছে বর্ডার লাইন, অর্থাৎ তাদের 36 ইঞ্চির নিচে থাকতে হবে। আর যদি 36 ইঞ্চির বেশি থাকে তাহলে বুঝতে হবে তাদেরও যে কোনো মুহূর্তে শারীরিক অক্ষমতা দেখা দিতে পারে। এর মধ্যে অন্যতম দেখা যায় যে সকল নারীদের নিচ পেটে বা তল পেটে বেশি চর্বি থাকে, তাদের অনিয়মিত মাসিকের সমস্যা দেখা দেয়, মাসিকটা ক্লিয়ার হয় না, ছিঁড়ে ছিঁড়ে আসে, এবং এর পাশাপাশি তাদের মিলনের সময় ভ্যাজাইনাল ড্রাইনেস বা শুষ্কতা দেখা দিয়ে থাকে, যার ফলে পারফরমেন্স ভালো করতে পারে না, এবং দীর্ঘদিন ধরে তারা বাচ্চা নেওয়ার চেষ্টা করতেছে, বা বাচ্চা নেওয়ার চেষ্টা করার পরেও তারা সফল হচ্ছে না বা বাচ্চা কনসিভ করতেছে না। দেখা যাচ্ছে তাদের ফ্যালোপিয়ান টিউব, ওভারি, এই জায়গাগুলো প্রচুর চর্বির আস্তরণ পড়ছে, বা অনেকের পিসিওএস এর সমস্যা দেখা দিয়ে থাকে। এজন্য আপনাদের নারী হিসেবে যারা আছেন তাদের মাথায় রাখতে হবে যে নাভি বরাবর পেটের সাইজ যেন অবশ্যই 36 ইঞ্চির নিচে থাকে, এর উপরে যেন না থাকে। শুধু এটা নয়, আপনার উচ্চতা অনুযায়ী ওজনটাও ঠিক রাখতে হবে।
অর্থাৎ আপনার উচ্চতা যদি দেখা যায় 5 ফিট 2 ইঞ্চি হয়, তাহলে আপনার ওয়েট রাখতে হবে 50 থেকে সর্বোচ্চ 55 কেজি। কিন্তু সেখানে যদি আপনার ওজনটা অনেক বেশি হয়, সেটাও কিন্তু আপনার জন্য খুবই ক্ষতিকর। এই জন্য নারী এবং পুরুষ আপনাদের শারীরিক স্বাস্থ্যটা যদি ভালো রাখতে হয়, তাহলে অবশ্যই পেটের ওখানে পুরুষের জন্য 38 ইঞ্চির বেশি হওয়া যাবে না, নারীদের ক্ষেত্রে 36 ইঞ্চির বেশি হওয়া যাবে না। এর পাশাপাশি উচ্চতা অনুযায়ী বিজ্ঞানসম্মত যে ওজন, এটা যা থাকার কথা তার থেকে কম রাখার চেষ্টা করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। স্বাস্থ্য বিষয়ক তথ্য বা পরামর্শ পাওয়ার জন্য কমেন্ট করতে পারেন। আমি এবং আমার টিম চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই দিয়ে হেল্প করার জন্য। সে পর্যন্ত ভালো থাকুন। আজ এ পর্যন্ত।